কাজ করে চলতো সংসার, এখন দুই পায়ে ধরেছে পচন, ঔষধ আর বউ বাচ্চার আহার জোগাতে হিমশিম। একসময় সেলুনে কাঁচি চিরুনি হাতে স্বপ্ন বুনতেন শ্রী নিতাই চন্দ্র দাস। নিজের ছোট দোকানটায় ছিল 4 জনের সংসারের একমাত্র ভরসা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার দুই পায়ে সেপটিক ধরে পচন ধরেছে। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন না করালে পা কেটে ফেলতে হতে পারে। এমনই একটি পরিবার চোখে পড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামের নিশিপাড়ায়। নিতাই চন্দ্র দাস জানান, প্রায় 1 বছর আগে আমার বাবা মারা যায়। আমাদের সনাতনী ধর্মে 11 দিন শ্রাদ্ধ করতে খালি শরীর এবং জুতা ব্যবহার করা যায় না। সেই খালি পায়ে থেকে পায়ে একটু আঁচড় লাগে, সেই আঁচড় থেকে দুই পায়ে ঘা হয়। অনেক ঔষধ খেয়েও কাজ হয়নি, ধীরে ধীরে আরও ঘা বাড়তে থাকে। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারিনি, এখন দুই পায়ে ঘা হয়ে পচে গেছে। ব্যথায় রাতে ঘুমাতে পারি না, হাঁটতেও পারি না, সেলুনে বসতেও পারি না। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এখন একদিকে ঔষধ কেনার টাকা, অন্যদিকে স্ত্রী ও 2 স্কুল পড়ুয়া সন্তানের মুখে দুবেলা আহার তুলে দিতে হিমশিম খাচ্ছেন তিনি। পাড়া প্রতিবেশীর সাহায্যে কোনো রকমে দিন চললেও ঔষধের খরচ আর সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। নিতাই চন্দ্র দাস এর স্ত্রী শিল্পী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে 40.50 ঘর হিন্দু, সবাই জুতা সেলাই করে চলে, সবাই গরিব, কে করবে আমাদের সহযোগিতা? ভাতই পাই না, তার উপর ওনার ঔষধ লাগে 7 দিনে 5,000 টাকা। ছেলে দুটোর স্কুল বন্ধ হয়ে যাবে মনে হয়। প্রতিবেশীরা জানান, নিতাই খুব পরিশ্রমী ছেলে ছিল, হঠাৎ কি থেকে কি হয়ে গেল। পরিবারটা খুবই কষ্টে দিন পার করছে। আমাদের এখানে সবাই গরিব, জুতা সেলাই করে কয় টাকাই বা ইনকাম হয়। তাই দেশ এবং দেশের বাইরে দানশীল মানুষের কাছে অনুরোধ, 2টা মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করুন। অসুখটা হয়েছে যে ফুসুরি থেকে সেপটি ধরে গেছে, সেপটির থেকে ঘা হয়ে যায়, পোষা মাংস কেটে দিয়ে একবার অসহায় হয়েছে। শিয়ালকোল চিকিৎসা করছি, নকবলের থেকে করছি, বগুড়ার থেকে করছি, টাকা পয়সা যা ছিল সব ফিরে গেছে। আমি বাঁচতে চাই, কিছু সাহায্য চাই, আপনারা সবাই সহযোগিতা করবেন। নিতে আমার ভাসতে হয়, তার অসুখ হয়েছে, অসুখে আমরা পারতেছি না, আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমরা দিতে পারতেছি না। যদি আপনার কাছে আমরা বলছি, যদি অসহায়, যদি আপনারা কিছু দিতে পারেন, নিতাই বাঁচতে পারে। আমরা এখানে 50টা ঘর আছি, সবাই আমরা গরিব মানুষ, আমরা চলতে পারি না। আবার ফের নিতাই আমার প্রতিবেশী ভাই, তার অসুস্থ হয়ে যাওয়ার পরে সেও চলতে পারতেছে না, খুব কষ্ট করে চলতেছে। সরকার এবং দেশবাসীর কাছে আবেদন করি, ওনাকে যেন একটু দেখে। আমরাও চলতে পারতেছি না, মানে আমরা কিছু করতে পারতেছি না, একে খাওয়া দাওয়া, 2টা বাচ্চা নিয়ে খুব কষ্ট করে চলতেছে। তা আপনারা একটু তাকে হেল্প করেন, একটু সাহায্য চাইতেছি, যেন আমাকে একটু সাহায্য করে। আমার স্বামীর অসুখ যদি ভালো না হয় আমরা তার বাঁচবো না। আমার স্বামীর চেষ্টা না করলে আমার সোয়াল পালে বাঁচতে পারবো, আমরা না বাঁচলে তো আমার সোয়াল পালে বাঁচাতে পারবো না আমরা। কিন্তু আমরা বাঁচলেছি, আমার স্বামী বাঁচলেছি, আমার সোয়াল পালে বাঁচাতে পারবো, তাছাড়া তো আমরা পারতেছি না। মানুষের সবাই বলে কত সদাই খায়, আমাদের কাছ থেকে নাই দেখা আমরা সদাই খাইতে পারি না। হ্যাঁ বাপ হেঁটে কিনা চাই, হ্যাঁ কি মনে ইচ্ছা মতন কিনে দেয়। যে বাড়ির কাজ অনুরোধ, আমার বাবু সাহায্য করে, আমার বাবু যেন সুস্থ হয়ে যায়। পূজার মহলে মানতে চলব, জামা কাপড় আমরা পাই না, খুব খারাপ লাগে। তাই বাবুর অসুখ দেহে এখন সরকারের কাছে মানুষের কাছে অনুরোধ জানায় আমাদের সাহায্য করে।